ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা সাল্লি আলা আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জামিনে শহীদ করিল দুশমনে 10ই মুহররম জুম্মাবারের দিন জুতে দামামা বেজে ওঠে তরবারি নিয়ে আলী আকবর কারবালার প্রান্তে ছোটে লস্কর ইয়াজিদ মারিল তীর লস্কর ইয়াজিদ মারিল তীর আলী আকবরের বদনে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে শহীদ করিল দুশমনে হোসেনের কোলে শিশু আজকার পানির তরে কাঁদিতে রয় পানির বদলে এ জিদ সেনা তীর মারিল আজগারের সিনায় আজগারের রক্ত টুপিয়ে পড়ে আজগারের রক্ত ঝরে পড়ে কারবালার ওই ময়দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জামিনে শহীদ করিল দুশমনে শিমুর ছিল মস্ত নামাজি আহলে রাসূলকে মানত না নবীর বংশ ধ্বংস করিতে দিলেতে রহম হলো না লোভ
লালসায় লোভ লালসায় ছুরি চালায় হোসেন পাকের গর্দানে শহীদ করিল দুশমনে আহলে রাসূল শের আলীর ফুল ঘুমিয়ে গেছে জমিনে শহীদ করিল দুশমনে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ওই জমিনে শহীদ করিল দুশমনে আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তো আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন হে যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে ও যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে ও বান্দা শোনো শোনো তুমি যে ক্ষমার দিকে এসেছো তুমি যে কোরআন শুনতে এসেছো তুমি যে হাদিস শুনতে এসেছো না 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কত বড় জান্নাত সৃষ্টি করেছি ও বান্দা তোমরা শুনে নাও জেনে নাও আল্লাহর কোরআন বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আমার আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছি আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ এতগুলো মানুষ বসে আছেন গলার আওয়াজ এরা বলে হবে কথা বলে হ্যাঁ এখানে রাকিবুল আজিজ বক্তা আর আপনারা হচ্ছেন শ্রোতা বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্য কি বলেন তো আজকে নিয়ত কি আল্লাহকে খুশি করা তাই তো ভালো করে ওয়াজ বুঝবেন ওয়াজ কিন্তু বোঝার জিনিস বুঝতে পেরেছেন তো ওয়াজ বুঝতে হবে তাহলে আমি বক্তা আপনারা শ্রোতা তাহলে বক্তা শ্রোতা উভয়ের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা
কমিটি ভাইদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা, আমার মায়েরা পর্দায় বসে আছে উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা। বাবাজি আল্লাহকে যখন খুশি করতে এসেছি তাহলে চুপচাপ বুঝিয়ে শুনবো আর বেরিয়ে যাব, এটা করলে হবে? পরিশ্রম করলে তো পরিশ্রম পাওয়া যায় নাকি? এই কথা বলে আপনারা বসেন না, একটা চেয়ার দেব। হ্যাঁ এই মাওলানা সাহেবদের বসান না একটা জায়গায়, ভিতরে একটা চেয়ার দেন, এখানে বসুক ভাইরা, বসুক। আগামী তোরা বিশাল বড় বড় বক্তা হবে, বুঝতে পারছেন না? আপনার নামি মাদ্রাসা আছে, একদিকে সিনিয়র মাদ্রাসা রানা হামিদিয়া সিনিয়র মাদ্রাসা, আর একদিকে এদিকে খারিজি মাদ্রাসা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আমরাও খারিজি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বুঝতে পেরেছেন? আমরা আমি পড়াশোনা করেছি তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা। আমাদের পশ্চিম বাংলার ভিতরে টপ 5 এর মধ্যে একটা মাদ্রাসা, তাই তো নাকি? কথা বলো, ঠিক না ভুল? হ্যাঁ, ওখান থেকে অনেক বড় বড় আলেম হয়ে, বিশাল বড় বড় সায়েন্টিস্ট, এমন করে প্রফেসর হয়ে তারা শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু আমি যে কথা বলছিলাম, আল্লাহ যে বান্দা তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছি, জান্নাতটা কত বড়। দুনিয়ায় নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, কিছু সঞ্চয় করার জন্য তোমরা একটা জমি জায়গা নিয়ে তোমরা মারামারি করো, ঈমান হারা হয়ে যাও। কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাতে যে প্রস্তুতি নিয়ে রেখেছি, অর্থাৎ তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, জান্নাতটা হচ্ছে এতটাই বড় যে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোনো, এই জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? আল্লাহ কোরআনে বলে দিলেন জান্নাতে তারাই যাবে ইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহর ভীরু হবে, যারা আল্লাহর হুকুমকে মান্য, তারাই যাবে জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন পুত্র হযরত ইব্রাহিমকে পামরুতে বসিয়ে রেখেছে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের নওয়াজা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান অর্থাৎ ইমাম হোসেন হুজুরকে টানুতে বসিয়ে রেখেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের পুত্র আর একদিকে মেয়ের পুত্রকে আদর করতে লাগলেন, মুহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ও সাহাবারা দেখো দেখো, আমার হুসাইনের দিকে তাকাও, আমার আলে পরিবারের দিকে তাকাও। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমার পরিবারকে মুহাব্বত করলো, যে আমার হুসাইনকে মুহাব্বত করলো, যে আমার হাসানকে মুহাব্বত করলো, যে আমার আলীকে মুহাব্বত করলো, যে আমার কন্যা ফাতেমাতুজ জাহরাকে মুহাব্বত করলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে মুহাব্বত করলো। আর যারা এদের বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ তাদের বিরোধিতা করলো। হে যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এই কথাগুলো বলতে লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, না না না, এই দুটো ফুলকে আমার হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ রাখবো না। এই দুটো ফুলের ভিতরে এক ইব্রাহিম, দুই হুসাইন, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমার হাবিবুল্লাহকে আমাকে দিতে হবে। আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ বলে দিলাম, না না না, এই দুজনের মধ্যে একজনকে আমি আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নেব। কিন্তু না না না, আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে এত পাওয়ার দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, আমার হাবিবুল্লাহ যাকে আমাকে
দেবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব আর আমার হাবিবুল্লাহ যাকে নিজের কাছে রাখবে আমি আল্লাহ সেটাকেও কবুল করব আগে তুমি জানিয়ে দাও আমার হাবিবুল্লাহর এই বার্তাটা পৌঁছে দাও হে যুবকেরা জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে যুবকেরা জিবরাইল সালামের জবাব দিলেন আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এই দুটো ফুলকে আল্লাহ পাক দুজনকে আপনার কাছে রাখবে নাও একটাকে আল্লাহ নেবে আপনি কাকে দিতে চান বলেন হে যুবকেরা আমার দয়ার নবী চিন্তা করে ও ভাইরা বাবাজিরা যাকে আল্লাহ পাক ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে সেই দয়ার নবী মনে মনে চিন্তা করে না 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 আমি যদি আমার ইব্রাহিমকে দিয়ে দিই তাহলে আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো আমি রাসূলুল্লাহ কষ্ট পাবে আর কষ্ট পাওয়ার কেউ নয় কিন্তু আমি যদি ইমাম হোসেনকে দিয়ে দিই আমি রাসূলুল্লাহ আমার হোসেনকে বড় মহব্বত করে আমি আমার হোসেনকে বুকে তুলে নিয়ে একদিকে ডান দিকে চুমা দেই বাঁ দিকে চুমা দেই ঠোঁটের উপরে চুমা দেই কপালে চুমা দেই না 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 আমি চুমা দিই বলে আমার সাহাবারা ইমাম হোসেনকে মহব্বত করে না 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 আমি যদি ইমাম হোসেনকে আল্লাহকে দিয়ে দিই তাহলে আমি নিজে কষ্ট পাবো আমার ফাতেমা আমার কন্যা কষ্ট পাবে আমার আলী কষ্ট পাবে আমার সাহাবারা কষ্ট পাবে কিন্তু না 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 এতগুলো মানুষ কষ্ট পাবে আর যদি আমার নিজের কলিজা ছেঁড়া সন্তান অর্থাৎ ইব্রাহিমকে আল্লাহকে দিয়ে দিই আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো হে যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ জিবরাইলকে বললেন ও জিবরাইল যাও 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 আমি আমার হোসেনের জন্য আমি আমার নিজের পুত্র ইব্রাহিমকে কুরবানি করে দিলাম কুরবান করে দিলাম জোরে বলে জোরে বলা যাবে না এই এতগুলো মানুষ বসে মুখ বুজিয়ে বসে আছেন কারণ তাকবীর দান নারে তাকবীর আর জোরে দান নারে তাকবীর বুঝতে পেরেছেন আমডাঙ্গার নাম তো মাশাআল্লাহ একটা ব্যাপক ফেমাস বুঝতে পারছেন না বিশাল ফেমাস নাম আমডাঙ্গা আর আমডাঙ্গা মানে হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহির একেবারে কাছের এলাকা তাই না কথা বলে আমার পর্দায় খুব আসতেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা আহমদ আলী হামিদ জালালি যার নামে মাদ্রাসা মুরব্বি বাবাজিরা বুঝতে পারবে কিন্তু ইয়াং ছেলেরা এখন বুঝতে পারবে এই আমি এসছি বলেই জানতে পারবে বুঝলেন বংশ পরম্পরা যদি সেইভাবে তৈরি না হয় এক জায়গায় গিয়ে জিনিসটা স্টপ হয়ে যায় আর বাড়ে না বুঝতে পেরেছেন আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর খুব আসতেন এদিকে এই কথা ঠিক না ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতেন এখানে এসে আমি শুনেছি আমার আব্বা জানের কাছে যে ছোট হুজুর পীর কেবলা যখন একে দিনে 2-3টে করে জলসা করতেন বুঝতে পেরেছেন আমার আব্বা জানের হ্যান্ড রাইটিংটা খুব ভালো ছিল আর এই হ্যান্ড রাইটিংও খুব সুন্দর বাংলাও সুন্দর ইংলিশও সুন্দর এত সুন্দর বুঝতে পেরেছেন তৎকালীন সময়ে বড় বড় প্রফেসর বড় বড় ইউনিভার্সিটির প্রিন্সিপালরা নাম করেছেন কারণ আমার ভাইরা পড়াশোনা করতেন সিগনেচারটা করে দিয়েছে তা জিজ্ঞেস করতে এই কার সিগনেচার এটা বলা আব্বু তখন খোঁজ নিত যে কে তখন আস্তে আস্তে খোঁজ নিতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা গিয়ে কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না তখন তানার বাসভবনে প্রথম একটা মাদ্রাসা ভিত স্থাপন করেছিলেন যে মাদ্রাসা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা জোরে বলে জোরে বলবেন ফুরফুরা ফাতিহিয়া টাইটেল মাদ্রাসা এই মাদ্রাসা যখন খুঁজছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সাথে আছেন বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আমার পদ্দাদু খুব বন্ধু ছিলেন বুঝলেন মুজাদ্দিদ জামানের তো বহু খলিফা আছেন সেই খলিফার মধ্যে প্রসিদ্ধর মধ্যে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আমার পদ্দাজিও ছিলেন তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফাগণকে এক একটা কাজে নিয়োজিত করে দিলেন
তা যখন ভিত খুঁড়ছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীররা প্রথম ভিত খুঁড়লেন, তারপরে বশির আল্লামা হুজুর খুঁড়লেন, তারপরে আমার দাদা ভাই পদ্মাদ্দি আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ খুঁড়লেন। কিন্তু বাবা যখন মাদ্রাসা রেডি হয়ে গেল, সেই সময় সকল খলিফাদের সামনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কিছুক্ষণ চিন্তাকার পরে তিনি বললেন, আমার এই মাদ্রাসার টোটাল দায়িত্ব আমি আহমদ আলী হামিদ জালালিকে হাতে তুলে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক টানা 25 বছর, কেউ বলছে 30 বছর, আবার কেউ বলছে 40 বছর তিনি কি করেছেন, ওই মাদ্রাসার দায়িত্ব সামলেছেন। বশির আল্লামা হুজুর পীর কেবলা কিতাব লিখেছেন, অগণিত কিতাব তিনি বাংলার মানুষদের জন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় তিনি দিয়ে গেছেন। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আজকে সেই এলাকায় এসেছে, এদিকে যত যাব গুমা থেকে শুরু করে আস্তে আস্তে সব আমার পদ্মাজির নামে নামে, হ্যাঁ দাদাদের নামে সব মাদ্রাসা আছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসা আছে। কিন্তু আমার ভাইরা আজকে আমরা এখানে বসেছি, আমরা যদি সেইভাবে তৈরি না হই, আমরা যদি না জানি এগুলো, আগামী দিনে আমরা বড় সমস্যার মধ্যে পড়ে যাব। কারণ এক একটা আসবে নিজের মতো নাম চেঞ্জ করবে, আর আপনি যদি গোড়ার খবর জানেন, আগায় যদি বদমাইশি করে সেখানে গিয়ে আপনি আটকাতে পারবেন, দাঁড়াও এই মাদ্রাসাটা অন্যজনের নামে ছিল, তুমি এই নামে করেছো। এ বোঝা যাচ্ছে কি বলছি? কিন্তু আমার বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদে নববী শরীফটাকে মাদ্রাসার মতো পরিণত করে সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, হাদিসের দর্স দিয়েছেন, তাফসীর করেছেন, কোরআনের আয়াতগুলো সামনে এনে রাসূলুল্লাহ তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আগে আপনি নিজে বুঝুন যে আল্লাহ আপনাকে কি তৈরি করেছে। আমরা জানি আমরা মানুষ, এই মানুষ পর্যন্ত আটকে থাকলে হবে না। আপনি একবার রিয়েলাইজ করুন, একবার ভাবুন যে আজকে এই গ্রামে এই জলসাতে আল্লাহ পাক যে আপনাকে এনেছেন, আপনি কিন্তু দুটো পায়ে পা হেঁটে হেঁটে কিন্তু এসেছেন। তাহলে এই পর্যন্ত আনার মালিক কে? এই কথা বলা, এই জলসাতে বসানোর মালিক কে? আল্লাহ। আপনি ব্যবসা করেন, এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি দেখতে পান, দেখানোর মালিক কে? আপনি শুনছেন, শোনানোর মালিক কে? ভালো করে বোঝেন, আল্লাহ। তাহলে আল্লাহ পাক পুরো বডিটাকে, আমাদের পুরো বডিটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমরা দুনিয়ার মানুষের গোলামি করছি। যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করেছেন, যার হাতে আমাদের চাবিকাঠি, আমরা তাকে ভুলতে বসেছি। যদি বলেন কেন হুজুর কি বলছেন, আজকে মুহররম মাসে জলসা হচ্ছে, আহলে বায়তের জলসা হচ্ছে, পাক পাঞ্জাতনের জলসা হচ্ছে, আমাদের আশার আগে লোক বসে থাকবে না? বুঝতে পারছেন? এখন সব ডেকে ডেকে বসাতে হয়, আর আগে হ্যাচাং লাইট ছিল, হ্যাচাং লাইট যখন লাইট কমে যেত জোরে জোরে পাম্প দিত, বুঝতে এত পাম্প দিত লাইট জ্বলে যেত। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঘাড়ে করে নিয়ে লোক বসে থাকতো। আর আজকে মাইক হয়েছে, আপনার লাইট হয়েছে, সুন্দর আওয়াজ হয়েছে, কিন্তু মানুষ কমে যাচ্ছে। কারণ হচ্ছে দুনিয়ার মোহে পড়ে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবরস্থানে পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে তার কবরের কথা চিন্তা করছে না। কবরের ভিতরে যে অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এই দুনিয়া থেকে কিছুদিন পরে আমাদেরকে এই স্থানে আসতে হবে। মানুষ কিন্তু এসব ভাবছে না। মানুষ ব্যবসার কথা ভাবছে, মানুষ সংস্থানের কথা ভাবছে, মানুষ নিজের কথা ভাবছে, মানুষ উন্নয়নের কথা ভাবছে। কিন্তু আপনি বলুন, এই দুনিয়ার জমিনে আমি আপনি আমরা যা সঞ্চয় করে যাচ্ছি, এই সঞ্চয়গুলো কি কবরে আমাদের সাথে যাবে? এই কথা বলেন, যাবে? যাবে না। কিন্তু বাবা কিছু নামধারী টুপিধারী দাঁড়িয়ে আছে, এরকম ব্যক্তি বলছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা বলছেন, এই আমার রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করছে, যে ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে বাঁচাতে পারলো না, তিনি আবার কি করে কাল কিয়ামতের মাঠে উম্মতদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবে।
কি কথা বলছে নাউজুবিল্লাহ বলে, কি কথা বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইমাম হুসাইন হুজুর আর তার নিজের পুত্র কোলে করে রেখেছে, দুজনকে আদর করছেন। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুজনের মধ্যে একজনকে আল্লাহ নিয়ে নিন। রাসূল ভাবছেন যে কাকে দেব, কাকে আল্লাহকে দেব। রাসূল ভাবতে ভাবতে চিন্তা করছেন যে আমি যদি আমার নিজের সন্তানকে দিই আমার ছেলে আমার কষ্ট হবে, অন্যজনকে বেশি কষ্ট হবে না, কথা বলে। কিন্তু আমি যদি আমার হুসাইনকে দিই তাহলে কে কষ্ট পাবে? আলী কষ্ট পাবে, মানে আলীর বেটা। আমার কন্যা ফাতেমা কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পাবো, আমার সাহাবারা কষ্ট পাবে, যারা মহব্বত করত তারা কষ্ট পাবে। আল্লাহ রাসূল কি করলেন? নিজের ছেলেকে আল্লাহকে দিয়ে দিলেন। যে হুসাইন আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করতেন, আল্লাহ রাসূলের গায়ের উপরে হুসাইন যখন চড়ে বসতেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিজদাটাকে দীর্ঘ করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন বসে আছেন, হঠাৎ করে আমার দয়ার নবী চিৎ মেরে কেঁদে উঠলেন। হে যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখনি তো আপনি চুপ করে বসেছিলেন, কিন্তু হঠাৎ করে চিৎকার করে কেন কাঁদলেন? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর কাছে জিবরাইল কারবালা প্রান্ত থেকে ওই মাটি সঞ্চয় করে নিয়েছে। আমি রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, আপনার উম্মতের ভিতর থেকে কিছু উম্মত আপনার নওয়াসাকে নির্মমভাবে কাবা নির্মমভাবে আমল করে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা শোনো শোনো, আমার হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। হে যুবকেরা, ওই সময় রাসূল বলছে, এ আমার সাহাবারা, তোমরা কি জানো আমার হাসান আমার হুসাইন কাল জান্নাতের ময়দানে যুবকদের সরদার হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে। এবারে একটা বাচ্চা ছেলে নদীতে ডুবছে, বাবাজি একটু সামনের দিকে চেয়ে আসছে, জায়গা গরম হয়ে গেছে তো, জায়গা গরম হয়ে গেছে। এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদটা জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান, ইমাম হোসেন হাসান, ইমাম হোসেন হাসান। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলে বাইতের কথা শুনছেন, পাক পাঞ্জাতনের কথা শোনাচ্ছি আমি আপনাকে। এই পাক পাঞ্জাতন কারা? পাক পাঞ্জাতন হচ্ছে পাঁচজন, বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে, বড় বড় ব্যানারে লেখা থাকে না পাক পাঞ্জাতনের স্মরণে জলসা, এরাই হচ্ছে পাক পাঞ্জাতন। বুঝতে পেরেছেন? তাদের কথা শুনতে এসেছি আমরা, আর তাদের কথা শুনলে আল্লাহ খুশি হবে, এবং আমরা যেমন বরকত হাসিল করব, আমাদের বাপ দাদারা যারা কবরে শুয়ে আছেন তারাও বরকত হাসিল করবে আমাদের দ্বারাই। জোরে বলে, জোরে বলবে।
ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান অশ্রু ঝরে পড়ছে গাজী শোনাতে এই ঘটনা কারবালাতে করলো শহীদ দয়ার নবী যার নানা দয়ার নবীর চোখের মনি ছিল নবীর জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান জান্নাতে পোশাক ছিল দুই পায়ের নীলার লাল বিষের জ্বালায় নীল হাসান হোসেন রক্তে হলো লাল হক বাতিলের করতে পারা দিনের তরে হয় কুরবান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান হাদিস পাক খুলে দেখ হাদিস পাক খুলে দেখ জান্নাতে যাদের নাম হোসেনের নামের সাথে জুড়ে আছে নবীর নাম আমিও চাই সঙ্গী হতে হকের পথে দিয়ে যান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান ইসলামের সম্মান মা ফাতেমার জানের জান ইমাম হোসেন হাসান ইমাম হোসেন হাসান আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাই ভালো বোঝার চেষ্টা করে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতে পারলেন ইমাম হোসেনকে শহীদ করা হবে জঙ্গে সিফিনে যুদ্ধ করে যখন শেরে খোদা আলী হুজুর ফিরছেন এমন তিনি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছে বাবা এই জায়গাটার নাম কি এই তিনবার জিজ্ঞেস করেছে বাবা এই জায়গাটার নাম কি বলছে জায়গাটার নাম কি বলে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা যেই বলেছে নিজের বাপ তো বাপ জানতেন তিনি সাথে সাথে সিজদায় পড়ে গেছেন আল্লাহকে বলছে আল্লাহ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য কালেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য বাতিলের কাছে আমার সন্তান ইমাম হোসেন যেন মাথা নত না করে কঠিন পরিস্থিতির দিনেতে সে যখন সবর ইখতিয়ারের মধ্যে থাকে এই তৌফিক আমি তার বাপ হিসেবে আপনার কাছে দোয়া চাই আমার সন্তানকে আপনি সবর দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলবেন আচ্ছা যেখানে রাসূল বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা আমি হচ্ছি জ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আলী বাবাজি আলী হুজুর নামাজ কাজা করেছে আলী হুজুর হয়ে গেছে আল্লাহর রাসূল দোয়া করেছেন আল্লাহ সূর্যটাকে রিডাক্ট করেছেন আলী হুজুর নামাজ আদায় করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ কি কবুল করতেন না এই আমার রাসূল আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে তাই না আমার পর্দাদাজি একটা কিতাব লিখেছিলেন একটা বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে হালকায়ে জিকির যারা বয়স্ক মানুষ একটু একটু তারা জানেন মনে করিয়ে তা তিনি লিখেছিলেন তিনি লিখছেন আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন এই শুনছেন আঙ্গুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহর রাসূল যখন আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহর রাসূল গাছকে ইশারা করেছেন জমিন ভেদ করে স্থান পরিবর্তন করে রাসূলুল্লাহর সামনে এসে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে জোরে বলো এই জোরে বলবেন না।। আল্লাহর রাসূল সামনে নদী ওপারে পাহাড়, রাসূলুল্লাহ সামনে এসে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আচ্ছা যেখানে রাসূল আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আল্লাহর রাসূল গাছকে ইশারা করেছেন জমিন ভেদ করে স্থান পরিবর্তন করে রাসূলুল্লাহর সামনে এসে তার মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আল্লাহর রাসূল সামনে নদী ওপারে পাহাড়
আল্লাহর রাসূল ইশারা করেছেন মাছ যখন সাঁতার দেয় পাথরগুলো সাঁতার দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেছে যেতে বলে সেই নবী যদি দোয়া করতেন আল্লাহ ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে বাঁচাতে পারতেন কি পারতেন না পারতেন কিন্তু তারা কেউ না ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা না সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না বিশ্বনবী মুস্তাফা না রাসূলুল্লাহর কোন সাহাবা কেউ কারোর সঙ্গে মা ফাতেমা রাসূলুল্লাহর সঙ্গে বা হযরত আলী রাসূলুল্লাহর সামনে কখনো এই কথা বলেন যে কারবালায় আমার সন্তানকে শহীদ করা হবে আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাকে বাঁচিয়ে দেয় কারণ তাদের নিয়ত ছিল যে আল্লাহ যে পরীক্ষা ইমাম হোসেনকে করবে সে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় পাস করে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আর সে যেন একটা নজির সৃষ্টি করে যায় কাদের জন্য যারা নামাজে আলিশি করে যারা নামাজ পড়ে না যারা রোজা রাখে না যারা যাকাত দেয় না যারা বড়দেরকে সম্মান করে না যারা ছোটদেরকে স্নেহ করে না যারা স্ত্রীর হক আদায় করে না যারা স্বামীর হক আদায় করে না যারা নিজের বাপকে মহব্বত করে না মাকে মহব্বত করে না যারা নামাজের ধার ধরে না যারা শরিয়াত ইসলামের ধার ধরে না শুধু নাম কা ওয়াস্তা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এই কলেমাটার উপরে সে সীমাবদ্ধ তাদের জন্য এটা একটা নজির ভালো করে বুঝে তাদের জন্য শিক্ষা যেন সারা জীবন মানুষ মনে রাখে বাবাজি একটু ভালো করে বলে এই লাইলাতুল বিশেষ করে আপনার ইয়াউম আশুরা মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন ভালো করে বলে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন আল্লাহ মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নাম থেকে বার করে দিয়েছেন আবার আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করেছেন 350 বছর পরে আল্লাহ তার গুনাহকেও ক্ষমা করে দিয়েছেন জোরে বলে এই মাসের 10 তারিখে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিটাকে আল্লাহ যদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন যে ঘটনা পূর্ববর্তী বক্তা কিন্তু আলোচনা করছিলেন এই মুহররম মাসে কিন্তু এত ঘটনার পরে আমাদের সব ঘটনা ভুলে গিয়ে আমাদের কি মনে হয় মুহররম আসলে ইমাম হোসেন হুজুরের কথা মনে হয় তাই না কথা বলতে এটা কথা বলতে আমাদের এই মুহররম মাসে অনেক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আবার পৃথিবীটাকে ধ্বংস করে দেবে ইজা জিলজিলাতিল আরদু জিলজাল হয়ে যায় কিন্তু আমার ইমাম হোসেন হুজুর আমাদেরকে কি বার্তা দিয়েছেন কি বার্তা দিয়ে গেছেন আমাদেরকে সেসব আমরা সকলে জানি কুপাবাসীরা খুব আবেগী মানুষ আবেগ কাজ করে দেখবেন এক একজন আসলে এক একজন বক্তা আসলে মানুষ প্রচুর হয়ে যায় আবেগে থাকে আর যখন তার লোক প্রয়োজন হয় তখন লোক আর পাওয়া যায় এই কথা ঠিক বলছি না ভুল বলছি তখন পাওয়া যায় না আর যখন প্রয়োজন হয় না তখন লোক জায়গা এরকম আছে না কিন্তু আমার কুফাবাসীরা আলী হুজুরকে হত্যা করেছে শহীদ করেছে ইমাম হাসানকে বিস্ফান করে মেরেছে আলী হুজুরের পরে হাসান হুজুরের পরে ইয়াজিদের পিতা মুয়াবিয়া তিনি যখন খলিফা হলেন খলিফা থাকাকালীন তার শরীর অসুস্থ তিনি মরণাপন্ন অবস্থায় তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন কিন্তু কিছুটা বলছেন যে না ইয়াজিদের মতো লোককে তো আমরা কখনো খলিফা মানব না প্রতিনিধি হিসেবে মানব না যাকে মানবো তার থেকে তো দয়া হবে মায়া হবে তার দিতে হবে তার থেকে নামাজ পড়বো তার থেকে রোজা করব তাকে ভালোবাসবো তার দেখা দেখি কোরআন কথা ঠিক না ভুল যেমন গোড়া যদি ভালো হয় আগা ভালো হবে কি হবে না এই গাছ ফল ভালো হবে কি হবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে থেকে তিনি বাড়িতে গিয়ে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত এই মসজিদে নববীতে রাসূল ইবাদত তো করতেনই যখন ফ্রি টাইমে বাড়িতে হুজরা মুবারকের মধ্যে যেতেন আল্লাহর রাসূল কি নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত করতেন আর
উম্মতে মুহাম্মাদীদের জন্য দোয়া চাইতেন। ভালো করে আওয়াজ করবেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, ও যুবকেরা, আল্লাহ রাসূল কোরআন পড়ে উম্মতের জন্য দোয়া করতেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করে উম্মতের জন্য দোয়া করতেন। হুসাইন হুজুরের আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর রাসূলকে ফলো করতেন। আল্লাহর রাসূল যখন কোরআন পড়তেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা তিনি রাসূলুল্লাহর পাশে বসে বসে তিনিও কোরআন পড়া শুরু করে দিতেন। ও যুবকেরা, আল্লাহ নফল ইবাদত করতেন। ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান, ইমাম হাসান হুসাইন হুজুরের আম্মা জান, তিনিও রাসূলুল্লাহ দেখা দেখি নফল ইবাদত করতে লাগতেন। ও যুবকেরা, তিনি উম্মত করে যখন কাঁদতেন, একদিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দেবে, ও যুবকেরা, আল্লাহ রাসূল ফাতেমাতুজ জোহরাকে বললেন, ও মা ফাতেমা, তোমার সঙ্গে আলীর বিবাহ দেব। মা ফাতেমা বলছে, আব্বা জান, না না না, আমার এই বিয়েতে আমার মোহরটা কত হবে? মা ফাতেমা তোর কথা শুনে আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন যে না না না, যে আদর্শিত সেই মেয়ে কেন তেমন করে মোহরের কথা বলে? ও যুবকেরা, আল্লাহ রাসূলের কাছে মা ফাতেমাতুজ জোহরা বিয়েতে রাজি হয় না। আল্লাহ রাসূল ক্রন্দন করে, এত কান্না কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে মা ফাতেমাতুজ জোহরা সহ্য করতে পারে না। মা ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আমার আব্বা জান, আপনি কান্না থামিয়ে দেন, আপনি কান্না থামিয়ে দেন, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। হে যুবকেরা, রাসূলুল্লাহ বলছো, মা ফাতেমা তুমি বলো তোমার কি হয়েছে? মা, তোমার কি আলীকে পছন্দ হচ্ছে না? মা ফাতেমা বলছে, আব্বা জান, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুরপাড়ে কথা বলতেন, কিন্তু আপনি তো নবীদের সরদার, আপনি তো ইমামুল আম্বিয়া, আকায়ে মাওলা, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আপনার মেয়ের দর্দ, আপনার মেয়ের কষ্ট, আপনার মেয়ের অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথাটা আমার আল্লাহ পাক জানে। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আমি কি চাই। ও যুবকেরা, আমার নবী সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহর রাসূল সিজদায় গিয়ে আমার আল্লাহর কাছে দোয়া চায়, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, যে মেয়ে কখনো আমার কথা অমান্য করেন নাই, সেই মেয়ে কেন এমন করে? ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাকে সাহায্য করুন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলছো, জিবরাইল চলে যাও, চলে যাও, পুরো পৃথিবীটাকে যদি ফাতেমাকে দেওয়া হয় তাও কিন্তু এই বিয়েতে সে রাজি হবে না। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কেন? বলছেন না না না, সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কন্যা ওয়াদা করেছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা জান কোরআন পড়ে, কোরআনের পড়ার শেষে উম্মত উম্মত করে কাঁদে। আমার আব্বা জান এমন করে নামাজ আদায় করে, উম্মত উম্মত করে কাঁদে। কিছু সময় দেখতে পাওয়া যায় আব্বা জান যখন ঘরের ভিতরে থাকে না, আমি যখন বাইরে বার হয়ে যাই, আমি দেখতে পাই জান্নাতুল বাকি কবরস্থানের সামনে আমার আব্বা জান দু হাত তুলে উম্মত 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 বলে কাঁদে। না না না, আমি তার কন্যা ফাতেমা, আমার বিবাহের দিন মোটটা এটাই হবে, আমার আব্বা জানের যত উম্মত আছে ওই উম্মতের জীবনের গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে ক্ষমা করে দিতে হবে। তাহলে রাজি হব, নালে আমি রাজি হব। আমরা আল্লাহর কাছে চাই কি চাই? কথা বলবেন? আমরা শুধু লাইলাতুল কদরের রাতে চাই বাবাজি, আমরা শুধু লাইলাতুল কদরের রাতে চাই, শবে বরাতের রাতে চাই। কিন্তু আপনি কি জানেন প্রত্যেক দিন, এভরি নাইট আল্লাহ পাক প্রথম আসমানে অর্থাৎ রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বলছে, আল্লাহবাসী তোমরা কি চাও? অর্থ চাও, সম্পদ চাও, ইজ্জত চাও, জান্নাত চাও, কি চাও? আমি আল্লাহর কাছে বলবো।
কারণ আমি আল্লাহর কাছে বলবো, আমি আল্লাহ দিতে প্রস্তুত। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আল্লাহ কিছু কিছু মহান রাত রেখেছে।